পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা করে ডাকছে, তাকায় দেখছি সাওয়াল নাই। 2 বছরের ছোট্ট সাজিদ এখনো 35 ফুট গভীরে নিঃশ্বাসহীন অন্ধকারে। 35 ফুট মানে জানেন? প্রায় 3 তলা বিল্ডিং এর সমান গভীরতা। ভাবুন তো 2 বছরের একটি শিশু যদি 3 তলার ছাদ থেকে নিচে পড়ে যায় কি ঘটে। কল্পনা করতেই তো শরীরটা শিহরে ওঠে, দম বন্ধ হয়ে আসে। আর আজ সে অবস্থায় রয়েছে সাজিদ। সে হাত তুলতে পারে না, নিজের শরীরটা ঘোরাতে পারে না। চারদিকে শুধু ঠান্ডা মাটি আর অন্ধকার অন্ধকার। বুধবার দুপুর 1টার সময় ধান কাটা মাঠের পাশে সাজিদ হাঁটছিল মায়ের হাত ধরে। মা রুনা খাতুন, কোলে আরেকটা ছোট্ট সন্তান। এক মুহূর্তের জন্য টের পেলেন না সামনে কি ভয়াবহতা অপেক্ষা করছে। হঠাৎ সাজিদ বলে উঠল, মা। রুনা ঘুরে তাকিয়ে দেখলেন শিশুটি আর নেই, যেন মাটির নিচে গিলে ফেললো কেউ তাকে। 1 সেকেন্ড পর গর্তের ভেতর থেকে ভেসে এলো কান্না ভেজা কণ্ঠ, মা মা। এই ডাকে মাটি কেঁপে ওঠে, মানুষ দৌড়ে আসে, কেউ কিছু করতে পারে না, কারণ গর্ত এতটাই সরু আর এতটাই গভীর, নিচে নামা তো প্রায় অসম্ভব। তার মা শুধু গর্তের মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার ছেলে আমায় ডাকে, আমি তাকে বাঁচাতে পারলাম না। স্থানীয়দের বরাতে জানা গেছে পানির স্তর এতটাই নেমে যাওয়ায় এলাকায় গভীর নলকূপ স্থাপনটা নিষিদ্ধ হয়ে গেছে। তবু 1 বছর আগে এক ব্যক্তি পরীক্ষামূলকভাবে 30 থেকে 35 ফুট পর্যন্ত বোরিং করেছিলেন। পরে ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবার গভীর গর্ত তৈরি হয়, যা খড় দিয়ে ঢাকা পড়ে গেছে। মানুষ জানত না নিচে লুকিয়ে আছে। ঘটনার আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 3টি ইউনিট জরুরি উদ্ধার অভিযান শুরু করে। গর্তের ভেতরে অক্সিজেন পাঠানো হয় যেন ছোট্ট সাজিদ শ্বাস নিতে পারে। পাশে খনন যন্ত্র দিয়ে নতুন আরেকটি বড় গর্ত খোঁড়া হচ্ছে, পাশ দিয়ে নেমে শিশুটির কাছে পৌঁছানোর জন্য। এখন পর্যন্ত 10 থেকে 12 ফুট খোঁড়া হলেও আরও কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। রাজশাহী বিভাগের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আমরা বিকাল 4টা পর্যন্ত তার সাড়া পাচ্ছিলাম, কিন্তু মানুষের হট্টগোল, শব্দ, ভিড় এসবের কারণে এখন সাড়া পাওয়া প্রায় কঠিন হয়ে গেছে। ভাবুন তো, নিচে 35 ফুট গভীরে একটি শিশু দাঁতে দাঁত চেপে বেঁচে থাকা লড়াই করছে, আর উপরে শত শত মানুষ ভিড় করে সেই শব্দ ঢেকে দেয়। সাজিদের বাবা রাকিব ঢাকার একটি জুট মিলে চাকুরি করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে রওনা হয়েছেন, কিন্তু এখনও পৌঁছতে পারেননি। স্ত্রী আর ছেলের কান্না ফোনের ওপাশে। তিনি শুধু বলেন, আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখেন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।